ত্রিপুরা সরকারের অধীনে বিভিন্ন দপ্তরে প্রায় সময়ই আমরা নতুন অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই যে আউটসোর্সিং স্টাফ নিয়োগ করা হবে, তা সফেদ হোক কিংবা এআরকে আইপিএল হোক। অর্থাৎ তোমাকে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট দেবে, অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে সরকারি দপ্তরে তোমরা চাকরি করবে, কিন্তু সরকার তোমাদের বেতন দেবে না, একটা আউটসাইড এজেন্সি বা প্রাইভেট কোম্পানি তোমাকে বেতন দেবে, সেটাকে বলা হয় আউটসোর্সিং। এবার আউটসোর্সিং মাধ্যমে বিদ্যুৎ দপ্তরে 570 জন কর্মচারী নিয়োগ করা হচ্ছে, যারা গত 7 মাস ধরে 6 মাস ধরে বেতন পাচ্ছে না, তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না, তাদের পেনশন ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না, সমস্ত ধরনের বঞ্চনা তাদের সাথে করা হচ্ছে। তাই আউটসোর্সিং চাকরির যখন তোমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখবে বা যখন অ্যাপ্লিকেশন প্রসেস দেখবে, তাহলে সবসময় নিজেকে ধীরে সুস্থে বুঝে শুনে অ্যাপ্লাই করবে। কারণ আউটসোর্সিংয়ের চাকরিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই 3-4 মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না, এরপর সর্বনিম্ন 7,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা বেতনে চাকরি করতে হচ্ছে। অ্যাকচুয়ালি এই আউটসোর্সিং কোম্পানি বা আউটসোর্সিং চাকরির প্রথম যে শুরু হয় সেটা 2018 সালে বিধানসভা নির্বাচনে বর্তমান সরকার জয়ী হওয়ার পর আউটসোর্সিং চাকরির সিদ্ধান্ত নেই। আগে বিদ্যুৎ দপ্তরে হেল্পার বা অপারেটর নিয়োগ করা হতো, হেল্পারদের গ্রুপ ডি পোস্টে, অপারেটরদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হতো, রেগুলার বা তাদের বেসিক ডিএ অন্যান্য অ্যালাউন্স সব কিছু দেওয়া হতো। কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বিদ্যুৎ দপ্তরে হেল্পার বা আমাদের ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অপারেটর নতুনভাবে নিয়োগ করা বন্ধ করে দিই। বাইরের কোনো কোম্পানি বা সফেদকে দায়িত্ব দেওয়া হয়, তারা ম্যান পাওয়ার সাপ্লাই করে। অর্থাৎ একটা টেন্ডার হয়, টেন্ডারের মাধ্যমে একটা কোম্পানি 100 জন বা 200 জন এরকম 570 জন কর্মচারী সাপ্লাই দিয়েছে। এখন বিদ্যুৎ দপ্তর তো তাদের বেতন দেবে না, বেতন দেবে এআরকে আইপিএল নামক সংস্থা বেতন দেবে, আর বিদ্যুৎ দপ্তর টাকা দেবে কোম্পানিকে, আর সেই কোম্পানি তাদের বেতন দেবে। অর্থাৎ বিদ্যুৎ দপ্তর কোনো দায়ভার নেই, কর্মচারীরা সেইভাবেই কাজ করতে হবে। অর্থাৎ যেখানে রেগুলার পোস্টে হেল্পার, জুনিয়র অপারেটর, ইঞ্জিনিয়ার নিয়োগ করার কথা ছিল, সেখানে রেগুলার পোস্টে হেল্পার, জুনিয়র অপারেটর, ইঞ্জিনিয়ার নিয়োগ না করে আউটসোর্সিং কোম্পানি বা এজেন্সির মাধ্যমে নিয়োগ, সেটা সবটাই 2018 সালে বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শুরু করছে। শুধু কি বিদ্যুৎ দপ্তরে, অন্যান্য দপ্তরে এরকম আউটসোর্সিং মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়। এই ধরনের অ্যাডভার্টাইজমেন্টটি দেখার পর তোমরা সবচেয়ে প্রথম একটা কোশ্চেন থাকবে যে আদৌ আমরা প্রতি মাসে বেতন পাবো কিনা। আমরা দেখেছি ইদানিং এআরকে আইপিএল নামক সংস্থার নামে 170খানা ভ্যাকেন্সির জন্য নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। ত্রিপুরার বিভিন্ন সরকারি অফিসে তাদের জয়নিং দেওয়া হবে। এখন কোশ্চেন হলো, সরকারি অফিসে প্রাইভেট সংস্থা চাকরি দেওয়া হচ্ছে, তাতে সরকারি কী লাভ? সরকারের হলো সরকারি গ্র্যাজুইটি দিতে হবে না, লিভ স্যালারি দিতে হবে না, সরকারি বেতন কম দিলে চলবে, পেনশন দিতে হবে না, ডিএ দিতে হবে না, ইনক্রিমেন্ট দিতে হবে না, এবং যে কোনো টাইমে চাকরি থেকে ছাঁটাই করে দিলে সরকারের কোনো দায়ভার আসবে না। অর্থাৎ আমি সরকারি দপ্তরে চাকরি করব, কিন্তু আমি প্রাইভেট সংস্থার আন্ডারে। এখন সবচেয়ে বড় কোশ্চেন হলো, বিভিন্ন সরকারি অফিসে দেখবে অনেক কর্মচারী থাকে। এখন একটা এমন দিন আসবে তখন দেখা যাবে ওই সরকারি অফিসে শুধু সরকারি কর্মচারী না, সব প্রাইভেট সংস্থা বা আউটসোর্সিং মাধ্যমে কর্মচারীরা কাজ করছে। এখন একটা জেনুইন ফ্যাক্ট যে আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে যে বিদ্যুৎ দপ্তরে 570 জন কর্মচারী নিয়োগ করা হচ্ছে, তাদের বক্তব্যগুলো আমরা তুলে ধরবো যে তাদের গত 6 মাস 7 মাস ধরে বেতন পাচ্ছে না, প্রভিডেন্ট ফান্ডে টাকা পাচ্ছে না, যাতে তোমাদের ভবিষ্যতে আউটসোর্সিং মাধ্যমে চাকরি অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করার আগে যাতে এই জিনিসগুলি মাথাতে আসে যে এর ভবিষ্যৎ পরিণাম কি হতে পারে। এখন আমরা যাচ্ছি তাদের সরাসরি বক্তব্যের ভিতরে, যে তারা কত কষ্টে আছে, কত স্বল্প বেতনে তাদের চাকরি করতে হচ্ছে, কিন্তু সরকারি দপ্তরে চাকরি করতে হচ্ছে, সরকার বেতন দিচ্ছে না, বেতন দিচ্ছে কোম্পানি ঠিকঠাক বেতন দিচ্ছে না, বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। সেই অজুহাতে বেড়াচালের পরে এই 570 জন বেকার চাকরি উদ্দেশ্যে ভাই বোনের কেরিয়ার প্রায় নষ্টের দিকে, প্রায় অন্ধকারের দিকে চলে যাচ্ছে। এখন যাচ্ছি আমরা তাদের বক্তব্যের দিকে। কাজ করার সাথে আমরা কিন্তু আমরা কি অপরাধ করছি? আমরা কাজ করতেছি না, আমরা তো কাজ করতেছি, তাহলে আমরা কাজের অন্তত আমরা কাজের মজুরিটা যাতে দেয়, আমরা কাজের মজুরিও তো তারা দিতেছে না, আমরা তো কামলা হিসেবে দামই দিতেছে না তারা। তারা আমরা হুমকি দিতে আছে, তোমরা বাইর করে দেবো, নাম কাটটা দেবো। তার ভিতরে গাফিলতি থাকার কারণে তারা ফলান আমক দমক দিতে আছে, 1-2 জন হলে কইতাছে তোমরা বাইর করে দেবো। আমরা 2 বছর ধরে আমরা এয়ার ক্যালেন্ডারে আমরা কাজ করতে আছি, ঠিক আছে। কাজ করার সাথে আমরা কিন্তু আপনি মোবাইলটা হাত দিচ্ছেন কেন? পারমিশন নিছো কেন? কি না এটা বলো। আমি রাস্তার মধ্যে করতেছি, আপনার অফিস টাকা ম্যাডাম, অফিস টাকা তাদের অভিযোগ, আপনি আমার মোবাইলে দর্শন করে যে আমার কথা শুনেন, যে মহিলা আপনাদের সাথে কথা বুঝে, তাই নাকি? তাই তো আমরা চিনি না, তাই আমরা হ্যারাসমেন্ট করতেছে, তাই অ্যাকচুয়ালি কি বাড়ির মালিক না কি আমরা কিন্তু জানি না, ঠিক আছে। না কি তাই ওনার কার নামে টেন্ডার আছে, কি তাইনের নামে টেন্ডার আছে, না মহিলা কার নামে আছে আমরা কিছু জানি না। কি ধরনের হ্যারাসমেন্ট করতেছে? হ্যারাসমেন্ট যে মিডিয়া
আপনি যে আইছেন, যে দাদা আইছেন, আপনার থেকে মোবাইলটা কারে নিতে গেছে, ভিডিও করবার লাগে দিতে আছে না, তাহলে তারার মধ্যে গাফিলতি আছে। আমি কম যে আমরা দুজন ভিতরে যাইতাম না, তাই নিয়ে আমরা বাইরে আইয়া সেটা কমিটমেন্ট করতে হবে। আপনার সামনে কমিটমেন্ট করতে হবে। আমরা 570 জন পোলাপানের সামনে কমিটমেন্ট করতে হবে। আর কালকের মধ্যে আমরা আজকে তো মানে মঙ্গল বুধবার, আমরা শুক্রবারের মধ্যে আমরা স্যালারি ইপিএফ পুরো ক্লিয়ার লাগবে, নাহলে আমরা এর থেকে বড় আন্দোলনে যাবো। এরকম ভাবে আজকে 2 বছর ধরে আমরা এয়ারকার আন্ডারে পিসিএল এর মধ্যে বিদ্যুৎ দপ্তর আমরা কাজ করতেছি। এখানে আমরা 570 থেকে 580 জন আছি, জুনিয়র অপারেটর এন্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, দেখা গেছে যে আমরা 4 মাস 5 মাস অন্তর 1 মাসের স্যালারি দিই। তাও স্যালারিটা দেয় যে আমরা কারো কেউ আছে যে অপারেটর থাকলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের স্যালারি ঢুকতেছে 6,980 টাকা ঢুকতেছে। আমরা কিন্তু গভর্নমেন্ট কিন্তু আমরা ইপিএফ প্লাস ইএসআর টাকা কিন্তু তারা আনতে আছে, কিন্তু আমরা ওই টাকার 1 টাকা পে করছে না। তারা ফোন করার সত্ত্বে আমরা কোনো টাকা পে করবো কয়ে সেটা তারা মোবাইল নাম্বারটা সুইচ অফ করে রেখে দেয়। আজকে এত বছর হয়ে গেছে গা, আমরা ন্যূনতম ওখানে তার কাছে 5 থেকে 6 মাসের টাকা পানা রয়ে গেছে। আর ইপিএফ প্লাস ইএসআই আমরা 2 বছর পর্যন্ত তার কাছে পানা রয়ে গেছে, 1 টাকা আমরা ক্লিয়ার করছে না। তো আমরা মিডিয়ার মাধ্যমে জানতাম, মানে তার কাছে একটাই দাবি থাকবো যাতে আমরা স্যালারিটা যাতে তারা ইমিডিয়েটলি এই সপ্তাহের মধ্যে আমরা তারা 5 থেকে 6 দিনের সময় দেবো। 1 সপ্তাহের মধ্যে আমরা যদি ইপিএফ ইএসআই স্যালারি ক্লিয়ার করে, নাহলে আমরা এর থেকে বড় আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। এমনি কত বছর ধরে কাজ করতেছেন? 2 বছর ধরে আমরা এয়ারকার মাধ্যমে টিসিএল এ কাজ করতেছি। এমনি কিন্তু আমরা বিদ্যুৎ দপ্তরে 5 বছরের মতো কাজ করে যেতে আছে। আচ্ছা, এই কোম্পানিটা এখানে কতদিন ধরে? এখানে 2 বছর থেকে 2 বছর ধরে আমরা মানে তার এয়ারকার আন্ডারে আছি। যে দায়িত্বে আছে ওনার সাথে কথা কইছেন? না, তানের সাথে তো আমরা কথা হয় না, তানে তো আমরা ফোনে রিসিভ করি না। কিন্তু তানের যে ইতান আছে, ম্যানেজার আছে তমল চক্রবর্তী, ঠিক আছে, তমল বাবুর লোক আমরা কথা হলে তানে কইতে আছে আমরা স্যালারি দিব, পাশাপাশি তোমরা ওয়েট করো, আমরা দিয়ে দিতে আছে, দিব কই আমরা আশ্বাস দিয়ে রেখে দিতে আছে, কিন্তু আমরা কিন্তু টাকা পয়সা কিছু দিতে আছে না। কিছুদিন আগে 28 তারিখ আমরা 6 মাসের টাকাতে আমরা 1 মাসের টাকা কিছু সংখ্যক লোকের পোলা মানে ঢুকছে। 6 মাস টাকা বানা চিন্তা করে দেখেন, 6 মাস ধরে আমরা উইদাউট ব্যালেন্সে 1 টাকা হাজিরা ছাড়া আমরা কিন্তু বিদ্যুৎ দপ্তর চালাইয়া যেতে আছি, আমরা টাকা পাইতে আছি না। ওই কারণে আমরা সবাই আজকে একসাথে জড়ো হয়েছি। যদি আজকে তো কমে যে 300 বলাবেন একসাথে হয়েছি, আর যদি আমরা 6-7 দিনের মধ্যে টাকা ক্লিয়ার না করে, আমরা যে 570 জন আছে 70 জন এই অফিসের সামনে আবার আপনাদের কাজটা কি? আমাদের বিদ্যুৎ দপ্তরে আমরা হইতাছি জুনিয়র অপারেটর, মানে আমরা জুনিয়র অপারেটর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। আমরা যে বিদ্যুৎ দপ্তরে যে লাইনে কাজ করতে হয়, লাইন মেইনটেনেন্স থেকে লয়ে আসে একটা দপ্তরে, আর আমরা যারা অপারেটর আছি ভিতরে বসে আসে অপারেশন ফিল্ড টিটারে কাজ করি, কাজ দেখাশোনা করি। তো আপনারা কত বছর ধরে কাজ করতেছেন? আমরা 5 বছর ধরে কাজ করতেছি, কিন্তু এয়ারকার আন্ডারে আমরা 2 বছর ধরে কাজ করতেছি। বেতন কত বছর দিয়েছে? বেতন তো তারা তারা 3 মাসে 4 মাসে একবার দিতে আগে, অক্ষর থেকে শুরু করে তারা মানে 5 মাস ধরে তারা আমরা কোনো স্যালারি দিতে আসেন। পাশাপাশি যে আমরা ইদানিং মানে 6 থেকে 7 মাস আগে আমরা 40 থেকে 50 জনের উপরে ভাই নিয়োগ করা হয়েছে, কিন্তু দপ্তর থেকে তাদের নামে কোনো বিল আইতে আসে না। তারা কি আদৌ কি দপ্তরে মানে এয়ারকের সাথে যুক্ত আছে কিনা? এয়ারকের থেকে কিন্তু অফার লেটার দেওয়া হয়েছে। কারোর কাছে যদি অফার লেটার থাকে ভাই আমরা দেবো, একটু অফার লেটারটা একটু দেখো ভাই, সামনে এসে অফার লেটার দেখো, কাগজ আছে নি ভাই কারোর কাছে? যদি অফার লেটারটা একটু দাও, অফার লেটারটা দেখো। 70 জনের উপরে মানে তারা নিয়োগ করছে, কিন্তু দপ্তরের রেজিস্টারে খাতার মধ্যে রেজিস্টারে সই করতে আছে। দপ্তর থেকে যখন তার কাছে যখন এই যে তারা বিলটা পাঠানোর লাগে কইতাছে কোন না আমরা তো এমন ধরনের কোনো লোক নিয়োগ করছি না। লোক নিয়োগ না করলে তারা এই অফার লেটার গুলা দেখেন, এই অফার লেটার গুলা কই পাইছে তারা? তো আমরা মিডিয়া বন্ধুর মাধ্যমে এটাই বোঝাতে চাই যে নিয়োগ নীতি নিচে তারা, আমরা যাতে সবাই যাতে স্যালারি পাই, এই সপ্তাহের ভিতরে যাতে আমরা স্যালারিটা ক্লিয়ার করে, পাশাপাশি আমরা ইপিএফটা যাতে ক্লিয়ার করি। আটকে রয়েছে কতদিন আপনার স্যালারি? আমরা 7 মাস। 7 মাস। 7 মাস। কতক্ষণ আছে ওখানে? ইপিএফ পানা রয়েছে 18 মাস, স্যালারি পানা রয়েছে 6 থেকে 7 মাস। যতটুকু জানা গভর্নমেন্ট ভাবে হোক পাবলিক ভাবে হোক, আমার যতটুকু জানা প্রত্যেকটা স্যালারি প্রত্যেক মাসে যদি দেওয়া হয় বা 2 মাস যদি অন্তর দেওয়া হয়, সবাই সাথে একসাথে দেওয়া হয়, এটা আমার জানা মতো। কিন্তু তারা স্যালারি দিতে আছে প্রত্যেক মাসে, আজকে যদি দেয় অনেকের দিতেছে 6-7 মাস, 6-7 দিন পরে, আবার অনেকে পাইতেছে 2-3 মাস। এরকম সিস্টেমে কোন সময় তারা আমরা হুমকি দিতে আছে, তোমরা বাইর করে দেবো, নাম কাটতে দেবো। তো তারারই তো নাকি আমরা কি তারারই তো ঢুকছি আমরা যে আমরা বাইর করে দিব কাজকে, তারা করতেছে না আমরা করতেছি। তারার ভিতরে গাফিলতি থাকার কারণে তারা ফলানের আমক দমক দিতে আছে। 1-2 জন হলে কইতাছে তোমরা বাইর করে দেবো। আমরা এয়ারকে কোম্পানির মতো আরো অনেকটি কোম্পানি আছে। আমরা কি অপরাধ করছি? আমরা কাজ করতেছি না, আমরা তো কাজ করতেছি, তাহলে আমরা কাজের অন্তত আমরা কাজের মজুরিটা যাতে দেয়, আমরা কাজের মজুরিও তো তারা দিতেছে না, আমরা তো কামলা হিসেবে দামে দিতেছে না তারা।